এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এই মুহূর্তে কি বলছেন সরাসরি শুনবো। টানা এবং চিকেন স্নেক যেটা আমরা বলি, শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডরটা আছে, যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যেটা চিকেন স্নেক বলি আমরা, সেই সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা। এইটুকু তথ্য আমরা আপাতত পেয়েছি। আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। যেরকম বলেছি, রাজ্য পুলিশের এসটিএফ এবং অসম পুলিশের এসটিএফ মিলে এই রেডটা সফলভাবে করা হয়েছে এবং বাংলাদেশের যে জেবিটি, এবিটি এবং জামাতুল মুজাহিদিন, তারই একটা স্প্লিন্টার গ্রুপ হচ্ছে এই আনসারুল্লাহ বাংলা টিম। সেখান থেকে একজন ফায়রান ইশরাক বলে একজন, যিনি বাংলাদেশে আছেন, তিনি এই স্লিপার সেলটাকে সংগঠন করার চেষ্টা করছিলেন এবং সারাদ রদি বলে আরেকজনকে পাঠানো হয় মুর্শিদাবাদে, তিনি এটা সংগঠনের কাজ করছিলেন। এই সাদাদ রদি ইনি ধরা পড়েছেন আসাম পুলিশের হাতে, আসাম থেকে। আর আমাদের এখান থেকে মুর্শিদাবাদে দুজন সদস্য, যাদের নাম বললাম, মিনারুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী, এই দুজনে ধরা পড়েছেন। আপাতত এইটুকুই আমাদের কাছে তথ্য আছে, যেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। শেষে এইটুকুই বলতে চাই যে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় কোনো ধরনের পশ্চিমবঙ্গের অঞ্চলকে, পশ্চিমবঙ্গের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী, দেশ বিরোধী কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ যা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করতে পারে, সে ধরনের সমস্ত ধরনের কার্যকলাপ প্রতিহত করতে এসটিএফ এবং গোয়েন্দা পুলিশ সজাগ আছে। এই ধরনের যে কোনো প্রচেষ্টা, এটা আমাদের একটা সাফল্য, এ ধরনের যে কোনো প্রচেষ্টা আমরা রুখে দেব। Gaurav, please do the honors. No, English, please. And Hindi, of course, I understand. You come here. Sir has already given the brief in Bengali. I'll just briefly give it in English. So there was an input, and with the help of the Assam STF, basically it was a very well coordinated operation in which they needed our support. There was an information that Ansarul Bangla team, they were trying to set up certain sleeper cells in the country. They were recruiting youth from the country. They were trying to identify youngsters using the communal fissures and all the economic disparities. And from there, they were trying to pick up the youth who are, useful for their ideology. And for that, they had the person who was the head of the ABT, his close associates, as I said, Farhan Ishrar. He had sent one person called Saad Radi. Saad Radi had come to Bengal, to India, to conduct this kind of recruitment activity. And in the process, he visited 3 states of Kerala, West Bengal and Assam. Saad Radi was arrested. It was a very well coordinated operation on the 17th and 18th night, where continuous raids were conducted simultaneously in all the 3 states. Saad Radi was arrested from Kerala. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।